বাংলাদেশের মানুষরা সবচেয়ে কমন যে রোগে আক্রান্ত হয় তার মধ্যে পাইলস অন্যতম। পাইলস, ফিস্টুলা বা ফিশার অনেক পরিচিত একটা নাম। তো চলুন আজকে আমরা জেনে নিই এই রোগগুলো আসলে কি, কিভাবে হচ্ছে এবং এই রোগগুলো থেকে বেঁচে থাকার জন্য বা যদি রোগগুলো হয় সেক্ষেত্রে আপনারা কি কি ট্রিটমেন্ট নেবেন। তো শুরুতে আমরা পাইলস নিয়ে কথা বলি। বাংলাদেশে এস্টিমেটেড প্রায় 5 কোটি মানুষের পাইলস আছে। এটার কম বেশি হইতে পারে পরিসংখ্যান অনুযায়ী। তো এই 5 কোটি মানুষ যদি পাইলসে আক্রান্ত হয় তাহলে এটা কিন্তু একটা ভয়াবহ একটা নাম্বার। তো পাইলসটা আসলে কি? পাইলস হলো আমাদের যে পায়খানার রাস্তা আছে, পায়খানার রাস্তায় যে রক্তনালীগুলো থাকে, এই রক্তনালীগুলো প্রসারিত হয়ে যদি বের হয়ে যায় বা ফুলে যায়। এটা কেন হচ্ছে? আসলে পাইলসের এক্সাক্ট কারণ কি কারণে হয় এটা জানা যায়নি। তবে যাদের পায়খানা অনেক শক্ত থাকে, দীর্ঘদিন ধরে কনস্টিপেশনে ভোগেন, তাদের মধ্যে এই পাইলসের হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো এখন আপনার এই পাইলস হয়েছে কিনা বুঝবেন কিভাবে? সাধারণত পাইলস 3 ধরনের হয়ে থাকে। প্রথম, ফার্স্ট ডিগ্রি যে পাইলসটা হয় এটা আপনার পায়খানা রাস্তার ভিতরে থাকে, এটা বাইরে বের হয় না। তো এই পাইলস যখন থাকবে তখন পায়খানা করার পরে ফ্রেশ রক্ত ফোঁটায় ফোঁটায় পড়বে। পাইলস হলে কিন্তু আপনার কোনো ব্যথা থাকবে না, রক্ত যতই পড়ুক। পাশাপাশি আপনার পায়খানার রাস্তা দিয়ে পিচ্ছিল পদার্থ বা মিউকাস জাতীয় পদার্থ বের হবে, পায়খানার রাস্তা অনেক চুলকাবে। পাইলস যদি সেকেন্ড ডিগ্রি হয় তাহলে পায়খানা করার সময় আপনার পায়খানার রাস্তায় সেই পাইলসটা বের হয়ে যাবে, মানে গোটা গোটা ফিল হবে। আপনি যখন ওয়াশরুমে পায়খানা পরিষ্কার করতে যাবেন তখন আপনার হাতে শক্ত মতো ফিল হবে। এটা আবার পায়খানার রাস্তায় অটোমেটিক ভিতরে চলে যায়। আর লাস্ট বা থার্ড ডিগ্রি যে পাইলসটা আছে, এটা বের হইলে এটা নিজে নিজে ভিতরে যায় না, আপনাকে আঙ্গুল দিয়ে ভিতরে ঢুকাইতে হবে। তো আপনার যদি পাইলস থাকে তাহলে আপনি সুসু করার সময় শক্ত ফিল করবেন বা বের হয়ে আসবে, অথবা পায়খানা রাস্তা দিয়ে মিউকাস জাতীয় পদার্থ বের হবে। ফার্স্ট ডিগ্রি পাইলসের ক্ষেত্রে রক্তপাত হবে এবং আপনার পায়খানার রাস্তা চুলকাবে। তো এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে বুঝতে হবে আপনার পাইলস হয়েছে। এখন পাইলস হয়ে গেলে আপনি লাইগেশন করতে পারেন অথবা সার্জিক্যাল প্রসিডিওর করতে পারেন। যদি পাইলস থাকার কারণে আপনার তেমন কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আপনার পায়খানা যেন শক্ত না হয় সেই জিনিসগুলো আপনি মেনে চলবেন। যেমন আপনি খাওয়া শুরু করবেন শাকসবজি দিয়ে। শাক হচ্ছে ফাইবার জাতীয় পদার্থ। এটা যখন আপনার খাদ্যনালীতে যাবে এটা পানি ধরে রাখবে, যার ফলে আপনার পায়খানাটা নরম হবে এবং পাইলস যেটা আছে সেটা আর বাড়বে না বা নতুন করে হওয়ার চান্সও তৈরি হবে না। অথবা আপনি ইউসুফগুলের ভুসি খাইতে পারেন খাওয়ার আগে। ইউসুফগুলের ভুসিও হচ্ছে একটা ফাইবার যেটা আপনার পায়খানাটাকে নরম রাখবে। এবং প্রচুর পরিমাণে পানি খাবেন। শুরুর দিকে বেশি করে পানি খেলে আপনার পায়খানা নরম হবে না, কারণ সেটা প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যায়। কিন্তু আপনি যখন 5-6 দিন বেশি করে পানি খাবেন দেখবেন যে আস্তে আস্তে পায়খানাটাও নরম হয়ে যাচ্ছে। তো এগুলো ফলো করে যদি আপনি পায়খানা নরম করতে পারেন তাহলে আপনাকে আর ওষুধ খেতে হবে না। কিন্তু এই জিনিসগুলো মানার পরেও যদি আপনার পায়খানা শক্ত হচ্ছে কন্টিনিউয়াসলি, তখন আপনি ন্যাচারাল ইউনানি আয়ুর্বেদিকের অনেক কমপ্লেক্স ওষুধ আছে, অনেক সিঙ্গেল হার্বসের ওষুধ আছে, যেমন সোনা পাতা। আপনার জন্য যেটা পারফেক্ট হবে সেটা ফলো করার মাধ্যমে আপনি এই কনস্টিপেশন বা পায়খানা শক্ত হওয়া থেকে বের হয়ে আসতে পারবেন, যার ফলে কিন্তু আলটিমেটলি আপনি পাইলস থেকে বেঁচে যাবেন। তো চলুন এবার আমরা অ্যানাল ফিশার নিয়ে আলোচনা করি। ফিশারও খুবই কমন একটা রোগ। আপনার ফিশার হওয়ার অর্থ হচ্ছে যে আপনার পায়খানার রাস্তাটা ছিঁড়ে যাবে। তো এইটাও পায়খানা যদি শক্ত হয় তখন এই অ্যানাল ফিশারটা হয়। এটা খুবই পেইনফুল একটা রোগ। এত বেশি পেইন হয় পায়খানা করার সময় যে রুগী পায়খানা করতে ভয় পায়। এখন রুগী যখন পায়খানা করতে ভয় পাবে, পায়খানা ধরে রাখবে, তার পায়খানা আরো শক্ত হবে। সে পরবর্তীতে যখন পায়খানা করতে যাবে তার পায়খানার রাস্তা আরো ছিঁড়বে, আরো রক্তপাত হবে, আরো বেশি ব্যথা হবে। তো অ্যানাল ফিশার হলে আপনি যখন পায়খানা করবেন পায়খানার সাথে রক্ত, ফ্রেশ রক্ত লেগে বের হবে, প্রচন্ড ব্যথা হবে, পায়খানার রাস্তা দিয়ে
পাইলসের মতো পিচ্ছিল বা মিউকাস পদার্থ বের হবে, পায়খানার রাস্তা অনেক বেশি চুলকাবে। তো আপনারা যারা এই অ্যানাল ফিশারে ভুগতেছেন, অবশ্যই সবসময় আপনার পায়খানাটাকে নরম রাখার চেষ্টা করবেন। যদি আপনি নরম না রাখেন, সবসময় এরকম শক্ত রাখেন, আপনার পায়খানার রাস্তা বারবার ছিঁড়বে। আর বারবার ছিঁড়ার ফলে সেখানে স্কার টিস্যু গঠন হবে। আর যখন স্কার টিস্যু চলে আসবে, আপনার পায়খানার রাস্তা সরু হয়ে যাবে, আস্তে আস্তে টোটালি বন্ধও হয়ে যেতে পারে। তো যাদের এরকম অ্যানাল ফিশার বারবার পায়খানার রাস্তা ছিঁড়তেছে, তারা অবশ্যই পায়খানাটাকে নরম রাখার চেষ্টা করবেন। আর যখন আপনার এরকম পায়খানা করার সময় অনেক ব্যথা হয়, এই ব্যথা থেকে বাঁচার জন্য আপনার যখন পায়খানার বেগ আসবে, তার আগ মুহূর্তে জেসোকাইন জেল আপনার পায়খানার রাস্তায় লাগাবেন। জেসোকাইন হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া, যেটা দিলে আপনার পেইনটা অনেকটা কমে যাবে। এছাড়া আপনার যে পায়খানার রাস্তাটা ছিঁড়ে গেছে, এটা দ্রুত সুস্থ করার জন্য, দ্রুত হিল করার জন্য আপনি সিস বাথ নেবেন। সিস বাথ হলো, আপনি একটা গামলার ভিতরে হালকা কুসুম গরম পানি নেবেন। সেই গরম পানির ভিতরে কিছু অ্যান্টিসেপটিক যেমন আয়োডিন দিতে পারেন, বা আদার অ্যান্টিসেপটিক্স হার্বসও ইউজ করতে পারেন। করার মাধ্যমে সেই গামলার ভিতরে আপনি বসে পড়বেন, এরকম 15 থেকে 20 মিনিট বসে থাকবেন। তো হালকা গরম পানি বা অ্যান্টিসেপটিকে যখন আপনি বসে থাকবেন, তখন আপনার পায়খানা রাস্তায় যে পায়খানা আছে বা জীবাণুগুলো আছে, সেগুলো মারা যাবে। গরম পানি হওয়ার কারণে, মানে গরম পানি বলতে খুব বেশি গরম পানি না, হালকা গরম পানি হওয়ার কারণে আপনার পায়খানা রাস্তাটা প্রসারিত হবে, সেখানে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাবে, যার মাধ্যমে আপনার যে পায়খানা রাস্তা ছিঁড়ে গেছিল সেটা দ্রুত হিল হবে। এছাড়া আপনারা পায়খানার পরে অথবা ঘুমানোর আগে পায়খানার রাস্তায় কেইন জেল ইউজ করতে পারেন। কেইন জেল হচ্ছে আপনার পায়খানার রাস্তাকে প্রসারিত করবে, সেখানকার ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দিবে। তো আপনারা সিজ বাতও করতে পারেন, পাশাপাশি যে জেলটা আছে সেটাও পায়খানার রাস্তায় লাগাবেন, এবং পায়খানাতে যেন ব্যথা না হয় সেজন্য পায়খানার পূর্বে জেসোকাইন জেল লাগাবেন। তো এটা গেল অ্যানাল ফিশার ও পাইলস। এখন আপনার যদি ফিস্টুলা হয়, ফিস্টুলা মূলত একটা সার্জিক্যাল প্রসিডিওর। এর অর্থ হলো, আমাদের যে পায়খানার রাস্তা আছে, সেই পায়খানার রাস্তার পাশে যদি আরেকটা নালী তৈরি হয়, পায়খানার রাস্তার সাথে আপনার ভ্যাজাইনাল লাইন হয়ে যেতে পারে, আপনার প্রস্রাবের নালীর লাইন হয়ে যেতে পারে, অথবা পাশার ভিতর দিয়েও নালীর লাইন হয়ে যেতে পারে। তখন কি হবে, আপনার পায়খানা ওই ভ্যাজাইনা দিয়ে বেরোচ্ছে বা পাশার বাইরে দিয়ে বেরোচ্ছে। তো এটা আপনাকে অ্যানোরেক্টাল সার্জন দেখিয়ে সার্জিক্যাল প্রসিডিওর মাধ্যমে এই ফিস্টুলাটা ঠিক করতে হবে। যারা কোনস ডিজিজে ভুগে থাকেন, তারা মূলত অ্যানাল ফিস্টুলাতে ভোগার সম্ভাবনা বেশি বেড়ে যায় তাদের।